সুইং এবং 4টা উইকেট তুলে নিয়েছেন হৃদয় এবং ম্যান অফ দ্য ম্যাচের সেরা দাবিদার তিনি। আবারও ইউমিস আহির চ্যানেলের বল এবং ইনকামিং ডেলিভারি ইন ঢাকা, আবারও থ্রি ব্রাদার্সের ফল ডাউন এবং এরই সাথে শেষ হয়ে গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনিংস। তারা 66 রান করতে সক্ষম হলো, 6 উইকেট অর্থাৎ শেষ যে উইকেট অল আউট হয়ে, এবং 73 রানের জয় গণবিশ্ববিদ্যালয়ের প্রথম ম্যাচে দাপটে জয়। একেবারেই যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা প্রাপ্তি আমরা দেখলাম অন্তত গণবিশ্ববিদ্যালয়ের জন্য। এই ম্যাচ তারা জিতে নিল 73 রানে, ড্যাফোডিলস ইউনিভার্সিটিকে হারিয়ে দিল তারা। এবং নেক্সট ম্যাচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ইউনিভার্সিটি এবং তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার ইউনিভার্সিটি, সরাসরি সম্প্রচার জিটিভির পর্দায় দেখতে অবশ্যই ভুল করবেন না। প্রথম ম্যাচ শেষ হলো এবং ডমিনেশন অবশ্যই ছিল গণবিশ্ববিদ্যালয়ের। তারা 138 রান করেছিল ব্যাট করতে, সে লক্ষ্যমাত্রা দিয়েছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে 100। হ্যাঁ, হাইলাইটস চমৎকার একটি প্যাকেজ। এবারে কভার ড্রাইভ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আবারও স্কোয়ার ড্রাইভ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, লেফটেড শট, বল ওভার বাউন্ডারি হয়ে সীমানার বাইরে, স্টাম্পের বাইরে আউটার পার্ট, থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 রান। এবারে এলবির আবেদন এবং আউট ছিল এই বলটি, পরিষ্কার এলবি। এবারে ফুল টস তুলে মেরেছেন লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, রাইজিং ডেলিভারি এবং এজ হয়ে বল যায় উইকেট রক্ষকের হাতে, উইকেটের পতন। আরেকটি বল স্কোয়ার কাট পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এবারে ঘুরিয়েছেন ফুল শটের মাধ্যমে, আবারও লফটেড ফ্লিক শট, ছক্কার জন্য বল। এবার একটু এগিয়ে গিয়ে শটটি খেললেন, আবারও লো ফুল টস, এজ হয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এবার ফুল সুইং অফ দ্য ব্যাট, আবারও ঘুরিয়েছেন অন সাইডে লং লেগ অঞ্চল দিয়ে, ফুল টস, ফুল শট মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ডাউন দ্য উইকেট। স্কুপ করবার চেষ্টা ব্যাটে বলে করতে পারেননি এবং লফটেড শট, বল সীমানার বাইরে চলে যায়। আবারও এজ এবং উইকেট রক্ষক ধরে আবেদন করলেন, ক্লিন বোল্ড। শেষের যে চিত্রগুলো সেটি আমরা লক্ষ্য করলাম এবং আবারও পরিষ্কার বোল্ড, অর্থাৎ শেষ উইকেটের পতনটি ঘটে এভাবে। চমৎকার কমপ্লিট প্যাকেজ বলাই যায়। এবারে আবারও ফুল শট এবং ফ্লিক শটের সীমানার বাইরে। যাক, আপনারা হাইলাইটস দেখতে পাচ্ছেন এই প্রতিযোগিতার প্রথম হ্যাট্রিকটা হৃদয় গণবিশ্ববিদ্যালয়ে, তিনি হ্যাট্রিক সহ 5 উইকেট তুলে নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো আরও একটি ম্যাচ এবং তার ফাঁকে অবশ্য সংক্ষিপ্ত প্রেজেন্টেশন সেরেমনি। এবং গণবিশ্ববিদ্যালয় ম্যাচ জিতে নিল 72 রানে, হারিয়ে দিল তাদের প্রবল প্রতিপক্ষ ড্যাফোডিলস ইউনিভার্সিটিকে। সকালে সকালে আমাদের দু একবার দেখাবে না শামসু ভাই, টক ব্যাক দেখান দেয় নাই ওই যে স্পিকারে টক ব্যাকের কাজ করে না আমাদের, আমরা তো কোনো ইয়ে করছি না, আমরা যে ওদের সাথে যে কথা বলবো কোনো বিষয় নিয়ে কেমনে আমরা ই করব, স্পিকারে বলবেন না, না আমরা বলবো না ওদের সাথে, এটা না ইয়ে আপনার রেশিও দেখেন বস প্রেজেন্টেশন। এটার পরে শুরু হবে হচ্ছে পরের ম্যাচে টস। না আমাদের সেটা না বলে তো আমরা সবার বলে তো আমরা আচ্ছা কাউন্টডাউন দে। Ladies and gentlemen, that was an awesome performance by Gono University, and they beat Daffodil International University by 72 runs. And here we have
the presentation party, and we have a very special guest with us, is Shafiul Islam Tushar, Chief Marketing Officer, New Zealand Dairy Products Bangladesh Limited. And from this match, we have our man of the match, and he is Hriday from Ghana University. He has an extraordinary performance. He took 5 wickets, giving only 10 runs. And here he goes, the man of the match trophy for him. Let's have a talk to you. কেমন লাগছে 5 উইকেট মাত্র 2 ওভারে? And there is another gift hamper from New Zealand Dairy Bangladesh Limited. All right, we'll have a talk now. So 2 ওভার দিয়ে মাত্র 10 রান দিয়ে 5 উইকেট. So how was the performance? How was your match? আসলে কি বলবো খুঁজে পাচ্ছি না, আমি স্পিচলেস। আসলে অনেক ভালো করছি, সম্ভবত এটাই এই টুর্নামেন্টের 5 আসরের প্রথম 5 উইকেট অ্যান্ড হ্যাটট্রিকও জানি না, অনেক ভালো লাগতেছে। আর এইগুলো সব আমার দলের জন্য, সবার জন্য, সবাই অনেক পারফরমেন্স করছে, আমরা অনেক হার্ডওয়ার্ক করছি, ইনশাল্লাহ আমরা অনেক দূর যাব। হোয়াট ইজ দ্য প্ল্যান ফর দ্য নেক্সট ম্যাচ? পরবর্তী ম্যাচের জন্য কি প্ল্যান? আমাদের যে মোমেন্টামটা আছে এটা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা ইজিলি জিতবো, উইন করবো। All the best, Hriday. Thank you very much. Ladies and gentlemen, that's all from the presentation party here. We'll get back to you to the commentary box. Alif Laila, coming soon, only on GTV.
Mr. Sulaiman is here with us. Thank you, gentlemen, for joining with us. Let's go for the toss. Who's won the toss? It is Bangladesh University, ladies and gentlemen. এখন আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটির ক্যাপ্টেন সাইমন আহমেদের সাথে। সাইমন, লাস্ট সিজন রানার্স আপ ছিলেন, এবার আসছেন, কেমন এক্সপেকটেশন থাকছে? অবশ্যই গত বছর যখন রানার আপ হয়েছিলাম চ্যাম্পিয়ন হতে পারিনি, এবার সেই লক্ষ্যে এবার আসছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ইনশাল্লাহ দেখা যাক কি করি। টসে জিতেছেন, এখন কি করবেন? আমরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় প্রথম ম্যাচ আগে ব্যাটিং করলে নির্ভর থাকা যায়, আর আমরা মনে হয় একটা বিগ টোটাল করতে পারলে অপোনেন্টের উপরে একটা এক্সট্রা প্রেশার থাকবে। দ্যাট ইজ ওয়াই গোইং টু। কেমন টার্গেট সেট করতে চাচ্ছেন? আমার কাছে মনে হয় এখানে 150 হচ্ছে একটা কম্পিটিটিভ টোটাল, মানে এখানে তাহলে আমার মনে হচ্ছে আমাদের যে বোলিং লাইন আপ আছে তার আমরা ডিপেন্ড করতে পারবো। ওকে সাইমন, অল দ্য ভেরি বেস্ট টু ইউ। আমি পার্সোনালি আপনার খুব বড় একজন ফ্যান, আপনার কাছে আমারও প্রত্যাশা রয়েছে। ধন্যবাদ আপনাকে। এখন আমরা কথা বলতে যাচ্ছি প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাপ্টেন পঙ্কজ বিশ্বাসের সাথে। পঙ্কজ, বাংলাদেশ ইউনিভার্সিটির সাথে খেলা অনেক কম্পিটিটিভ একটা দল, তারা গতবার রানার্স আপ হয়েছিল এআইইউর সাথে, তো কেমন গেম প্ল্যান থাকবে? বাংলাদেশ ইউনিভার্সিটি অবশ্যই ভালো টিম, গতবার তারা রান আউট হয়েছে, তবে গতবার আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ক্রিকেট খেলতে পারিনি, যদিও আমরা প্রথমবার ছিলাম। তো এবার আমাদের প্রিপারেশন ভালো, সো আশা করব একটা ভালো কিছু হবে এবার। কেমন টার্গেট চেস করতে চাচ্ছেন? আমরা চেষ্টা করব 120-130 ভিতর ওদেরকে আটকে দিতে। শুভকামনা রইল স্যার। Ladies and gentlemen, that's it from the toss of the second match of the tournament, and news from the center is Bangladesh University have won the toss and they have decided to bat first. প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটির ইতিমধ্যে দর্শক আমরা ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017-এর প্রথম ম্যাচ উপভোগ করলাম প্রথম দিনের। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যারা অংশগ্রহণ করছেন পঙ্কজ, ফাহাদ, SM ফারহান, রানা, রাকিবুল হাসান, ইমদাদুল ইসলাম, সাব্বির হোসেন এবং তানবীর আহমেদ। অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটির টস জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই দলের খেলোয়াড়রা হলেন সাইমন আহমেদ, মেহরাব হোসেন জোশী, সোহেল রানা, শাওন, সুমন, শফিকুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ, ওমর ফারুক। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উভয় দলের প্লেয়ার লিস্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি সাইমন আহমেদ, শায়েম, মেহরাব হোসেন, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ, সামিউল ইসলাম, সুমন, রহমতুল্লাহ। অন্যদিকে প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ে যারা খেলছেন পঙ্কজ, ফাহাদ, SM ফারহান, রানা দাস, রাকিবুল হাসান, ইমদাদুল ফারহান এবং সাব্বির হোসেন, তানবীর আহমেদ। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017 পাওয়ার্ড বাই ডেটোস, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে থ্রি ক্রিক্সের ব্যবস্থাপনায়। থ্রি ক্রিক্স মানে সাবেক তিনজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আকরাম খান, আতাহার আলী খান এবং খালেদ মাসুদ পাইলট। এই তিনজনের মিলিত প্রয়াস থ্রি ক্রিক্স এবং তাদের ব্যবস্থাপনায় উপর্যুপরি চতুর্থবারের মতো ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017 মাঠে গড়িয়েছে। আজকে উদ্বোধনী দিনে আমরা দ্বিতীয় ম্যাচে রয়েছি বাংলাদেশ ইউনিভার্সিটি ভার্সেস প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং। প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং তারা ফিল্ডিংয়ে টসে হেরে এবং টস জিতে বাংলাদেশ ইউনিভার্সিটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা ইনিংসের গোড়াপত্তন করবার জন্য আসছে। গ্রুপ স্টেজে 7 ওভারের প্রত্যেকটি ইনিংস, অবশ্য নকআউট স্টেজে আমরা সেই ম্যাচগুলোই দেখব 8 ওভারের প্রত্যেকটি ইনিংস। 8A সাইড টুর্নামেন্ট, 8 জন খেলোয়াড়, 8টি করে ওভার অনুষ্ঠিত হবে প্রত্যেক ইনিংসে। নকআউট স্টেজে, অবশ্য গ্রুপ স্টেজে এখন 7 ওভার করে। প্রথম ওভারের প্রথম বল অবশ্য শুরু হচ্ছে খেলা। ফাহাদ বিন হক ওই প্রান্ত থেকে, ফার এন্ড থেকে তিনি বোলিং শুরু করবেন। দুই ওপেনিং ব্যাটসম্যান সাইমন এবং মেহরাব। সাইমন তিনি স্ট্রাইকিং এন্ডে, পাশাপাশি মেহরাব তিনি রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে। রেগুলার যে ফিল্ডিং সেটআপটি আমরা দেখে থাকি ঠিক সেভাবে সাজানো হয়েছে ফিল্ডিং। প্রথম বলটি এবং স্ট্রেট ড্রাইভ, ফিল্ডার চমৎকার ডাইভিং এফোর্টে
লং অফ এবং লং অনের মাঝামাঝি জায়গা থেকে বলটিকে গ্যাদার করতে পারলেন এবং এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য পাননি, চেষ্টা করেননি ব্যাটসম্যানরা রান নিতে। সাইমন এবারে কিন্তু নো বল হবে, বিমার টাইপের বল ছিল এবং অনেকটা ব্যাটসম্যানের শোল্ডার হাইট, ঘাড়ের উপর দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। 2টি রান যোগ হলো, অতিরিক্ত আকারে যাত্রা শুরু হলো অতিরিক্ত রানের মাধ্যমে। বাংলাদেশ ইউনিভার্সিটির টসে জয়লাভ করে তারা ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছে। তাদের 2 ওপেনিং ব্যাটসম্যান সাইমন এবং মেহরাব তারা এখন রয়েছেন ব্যাটিংয়ে। আর একটু এবারে স্লাইডার পেয়েছেন এবং ছাদে গিয়ে যদি আঘাত আনে সেক্ষেত্রে ছক্কা হবে এবং সেটি হলো ছক্কা, প্রথম ছক্কার মার। স্কোরবোর্ড বলছে 12। বিনা উইকেটে বাংলাদেশ ইউনিভার্সিটি টস অ্যান্ড ব্যাট। এবারে ফুল টস, স্কোয়ার ড্রাইভ, ফিল্ডার সাধ্যমতো চেষ্টা করেও কিন্তু বলের নাগাল পেলেন না। স্কোয়ার অফ দ্য উইকেট, অফ সাইডে পয়েন্ট বাউন্ডারির উপর দিয়ে আরো একটি ছক্কা, মার্জিনাল কিন্তু গুড এনাফ 6 রানের জন্য। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 18 হওয়ার কথা, 18 নাকি 13। এবার আবারও একেবারে ফুল ফেস অফ দ্য ব্যাট, ওয়াটার শট, চমৎকার প্লেসমেন্ট, নিখুঁত টাইমিং, বল চলে গেল লং অন অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। ফুল টস, ইজি পিকিংস ফর দ্য ব্যাটসম্যান শ্যামন। 24 বিনা উইকেটে এই মুহূর্তে বাংলাদেশ ইউনিভার্সিটি টস জিতে ব্যাট করছে প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং এর বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচ, উদ্বোধনী দিনে আমরা রয়েছি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায়। এবারে আবারও ফুল লেংথ বল, চমৎকার অফ ড্রাইভ, মিড অফকে ভেদ করে বল সীমানার বাইরে, 4 রান। ফ্যান্টাস্টিক লুকিং ক্রিকেটিং স্ট্রোক থ্রু দ্য লাইন, মাঝ ব্যাটে পারফেক্ট প্লেসমেন্ট এন্ড টাইমিং, প্রপার ক্রিকেটিং শটস। 4টি রানের জন্য 28 বিনা উইকেটে। ওভারের আরো একটি বল, আবারও চমৎকার লেফট রান ড্রাইভ, ওয়াইড স্লঙ্গার অঞ্চলের উপর দিয়ে আরো একটি ছক্কার মার। চমৎকার ব্যাটিং, গুড লুকিং। অবশ্যই এই শটগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আই প্লিজিং। এটা বিগ ওভার, ইনিংসের শুরুতেই 34টি রান এলো। প্রথম ওভার থেকে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি গত আসরের রানার্স আপ দল তারা, এবং এবারে চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়ে, চ্যাম্পিয়নশিপ অর্জনের লক্ষ্য নিয়ে তারা মাঠে এসছে। দেখা যাক তাদের সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ তারা করতে পারে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হতে যাচ্ছে, ইতিমধ্যেই 34 বিনা উইকেটে বাংলাদেশ ইউনিভার্সিটি। 2 জন আম্পায়ার এই ম্যাচটা পরিচালনা করছেন, আলমগীর কবির এবং মনিরুল ইসলাম সোহেল রয়েছেন তারা মাঠে। এবারে ফুল লেংথ বল, ব্যাট থেকেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারি দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। লো ইয়র্কার বল, কিন্তু কোন রকমের ডিগ আউট করেছেন, ইনসাইড এজ হয়ে বলটা চলে যায় লং লেগ বাউন্ডারি দিয়ে সীমানার বাইরে। আলমগীর কবির যিনি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। আর একটি বল এবারে রাইজ করে ব্যাটসম্যানদের মাথার উপর দিয়ে চলে গেল উইকেট রক্ষকের হাতে। সাবেক জাতীয় ক্রিকেটার আলমগীর কবির, পেস বোলার হিসেবে তিনি খেলেছেন জাতীয় দলে, এবং একটি ডট বল আমরা লক্ষ্য করলাম। দলীয় রান সংখ্যা 38, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির। মেহরাব অন স্ট্রাইক, এবারে স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, কমেন্ট্রি বক্সের ঠিক সামনে এসে পড়লো বলটা। চমৎকার শট, প্রপার ক্রিকেটিং শটস। আরো একবার মেহরাবের ব্যাটে 44 বিনা উইকেটে বাংলাদেশ ইউনিভার্সিটির সংগ্রহ। টস জিতে তারা ব্যাট করছে প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং এর বিরুদ্ধে। এই প্রান্ত থেকে ওভারের দ্বিতীয় বলটি হবে 44 দলীয় রান।
এবারে অফ স্টাম্পের উপরে ব্লক হলে রাখার চেষ্টা করেছিলেন, ব্যাটসম্যান কোনোভাবে মোকাবেলা করলেন এবং এই বল থেকে রান পাবেন না। ডট বল খুব বেশি চিন্তা করা যায় না, তথাপিও বোলারদের যে বোলিং ক্যারিশমা সে জায়গা থেকে ডট বল বের হচ্ছে। রানা এক্ষেত্রে বোলার চমৎকার কামব্যাক করেছেন বলতেই হবে। এবারে দেখুন আবারও স্লটে থ্রু দ্য লাইন, লফটেড অন রাইট, ওভার লং অন, and this is maximum once again. Look at here, umpire Shoel signaling over boundary. Quickly total moves on to 50 for not. Bangladesh University on the toss and decided to bat first. স্লগ করছে ব্যাটসম্যানেরা, না করার কোনো সুযোগ নেই। 7 ওভার থেকে যতটা রান করা যায়, 50 রান পূর্ণ হয়েছে ইতিমধ্যে। আবারও তুলে মেরেছেন, ছাদে গিয়ে আঘাত হানলো এবং আরো একটি ছক্কার মার, উপর্যুপরি দ্বিতীয় ছক্কার মার এবং এই ছক্কার সাহায্যে দলীয় রান 56 এই মুহূর্তে। 56 কোনো উইকেট না হারিয়ে ভালো একটি পার্টনারশিপ ওপেনিং স্ট্যান্ড থেকে ইতিমধ্যে গড়ে উঠেছে। থ্রি ক্রিক্সের ব্যবস্থাপনায় ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017 পাওয়ার্ড বাই ডেটস অনুষ্ঠিত হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায়। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা, তাদের ফ্যান ফলোয়ার্স, স্টুডেন্টদের অবাধ বিচরণে মুখরিত হয়ে উঠছে ইনডোর স্টেডিয়াম মিরপুর। কালারফুল একটা এনভায়রনমেন্ট, আগে বলেছি। অনেকগুলো স্পন্সর অর্গানাইজেশনস এগিয়ে এসছে এই টুর্নামেন্টকে সর্বাঙ্গীন সফল করবার জন্য। আম্বা, কেএফসি, ব্লুপ আইসক্রিম, ওয়ালটন, ডেটাস, টিভিএস প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি, এবং জিটিভি তারা সম্প্রচার পার্টনার। আর একটি ওয়াইড ডেলিভারি এবং ইনডোরের বিশেষ নিয়ম, ওয়াইড নো, বাড়তি 2টি রান। বাংলাদেশের খেলাধুলার প্রসারে জিটিভির ভূমিকা কিন্তু প্রশংসনীয়। এবারে অফ স্টাম্পের বাইরে রাইজিং ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে রং ফুটেড, একেবারে বলের লাইনে যেতে পারেননি এবং এই বল থেকে রান পাবেন না। ডট বল হলো আর একটি 58 এই মুহূর্তে দলীয় রান কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির। আসছেন বোলার, এবারে কিন্তু একটু এগিয়ে এসে ব্যাটে পেলেন, লং অন বাউন্ডারির মাথার উপর দিয়ে বিশাল ছক্কা সাইমনের ব্যাটে। সাইমন একই সাথে দলীয় অধিনায়ক, উদ্বোধনী ব্যাটসম্যান, গত আসরের রানার্স আপ দল বাংলাদেশ ইউনিভার্সিটি। চমৎকার একটা দল, তারা কিন্তু ব্লেজিং স্টার্ট ইতিমধ্যেই পেয়েছে, সেটাকে কনভার্ট করে একটা হ্যান্ডসাম টোটালের দিকে এগিয়ে নিতে চাইছে। আরো একটা বল এবারে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টা করেছিলেন, জায়গা করে নিয়ে, এবং রান আউটের একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। পরবর্তীতে অবশ্য ব্যাটসম্যান সেফলি হোম বলাই যায়, একটি রান অবশ্য যোগ হয়েছে এবং 65 এই মুহূর্তে রান বাংলাদেশ ইউনিভার্সিটির বিনা উইকেটে। কিন্তু যে ধরনের ফিল্ডারের অ্যাটিটিউড, ব্যাটসম্যানের অ্যাটিটিউড আমরা দেখলাম, তাতে যে কোনো মুহূর্তেই কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। একেবারে টাচ অ্যান্ড গো সিচুয়েশন ছিল। স্কোয়ার লেগ থেকে ফিল্ডার দৌড়ে এসে আন্ডার থ্রোতে বেস ফেলতে চেয়েছিলেন, অন্যদিকে ব্যাটসম্যান নিজের উইকেটটা সেভ করবার জন্য মেহরাব যে ডাইভ দিয়েছিলেন প্রাণান্তকর, সেটা কিন্তু একটুর জন্যই ফিজিক্যাল কোয়ালিশনে লিপ্ত হতে যাচ্ছিল, হয়নি থ্যাঙ্কফুলি। এবারে পুল শট, মিড উইকেট বাউন্ডারি মাথার উপর দিয়ে, চমৎকার হ্যান্ড আই কোঅর্ডিনেশন স্ট্রোক। সাইমন ইজ অন দ্য মানি, দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন। এবং বলে রাখি দর্শক, কোনো ব্যাটসম্যান তার 50 পূর্ণ করলে কিন্তু ফোর্স রিটায়ারমেন্টে যেতে হবে। যতক্ষণ না দলের অপর সবগুলো উইকেট পড়ে যায়, ততক্ষণ কিন্তু তিনি আর ফিরে আসতে পারেন না। চমৎকার সেটেল ডাউন দু ব্যাটসম্যান এবং সেখান থেকে এই শটগুলো খেলছেন। আরও একটি বল, চমৎকার পুল শট, আবারও বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। 2 in a row। এই মুহূর্তে দলীয় রান 77, কোনো উইকেট না হারিয়ে একটি ফ্ল্যাং স্টার্ট এবং ব্যাটসম্যানরা এখন কিন্তু ভালোভাবেই বলটিকে দেখছেন। আসলে খুব বেশি সেটেল ডাউন হওয়ার সুযোগও থাকে না, বারবার কাট ভূমিকায় থাকতে হয় একজন ব্যাটসম্যানকে, সেখান থেকেই কিন্তু শটগুলো খেলছেন।
মার মার খাট খাট, এটি একটি চমৎকার শব্দ। এবারে কিন্তু ব্যাটসম্যান বিটেন, কমপ্লিটলি বিটেন এবং আউট হয়ে গেলেন। ইনফ্যাক্ট প্রথম সাফল্য প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং এর। কাট বিহাইন্ড হয়ে গেলেন মেহরাব হোসেন জোশী। তার আগে অবশ্যই ৭২ রানের একটা ৭৭ রানের একটা ওপেনিং স্ট্যান্ড দিয়ে গেছেন মাত্র ৩ ওভার ১ বল থেকেই। গুড স্টার্ট। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেটের রিপ্লে আমরা দেখলাম জিটিভির পর্দায় আসলে কিভাবে আউটটি হলো। শেষ মুহূর্তে লেট সুইং ছিল এবং এজ হয়ে বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। এবং এই ক্রিকেটে ছোট পরিসরে হলেও এখানে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের অনেক খেলোয়াড়, সাবেক এবং কারেন্ট টিমের অনেক খেলোয়াড় কিন্তু খেলেছেন। গত আসরে আমরা দেখেছি, এবারও হয়তো বা সেটি আমরা দেখব। সেটা বেশি দেখা যায় কর্পোরেট ক্রিকেটে, কেননা ওখানে তো কর্পোরেট হাউসগুলোর হয়ে অনেক সাবেক ক্রিকেটারই কাজ করছেন। খেলোয়াড় হিসেবেই তারা সেই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন, অ্যাম্বাসেডর হিসেবে, কর্মকর্তা হিসেবে, এবং সেখানে তাদের সুযোগটা আরও ওয়াইড। তবে বেশ কিছু মূল ধারার ক্রিকেটার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির হয়ে খেলছেন। বলতে না বলতেই নতুন আরও একটা বল সাইমনের বিরুদ্ধে করা হয়েছিল, ফুল লেংথ, ইয়কার লেংথে ছিল, কোনো রকমের ডিগ আউট করেছেন অন ড্রাইভে। কমেন্ট্রি বক্সের একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, জাহিদুল ইসলাম বোরহান, আমি শামসুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি, আছেন কুমার কল্যাণ। আমরা তিনজন আজকে সারাদিন আপনাদের সঙ্গে কথা বলবো, মাঠে যা ঘটবে সেগুলো তুলে ধরতে। আরও একটি ফুল লেংথ ইয়কার লেংথে বল। থ্যাঙ্কফুলি সাইমনের এই বলটা স্টাম্পের একটু বাইরে ছিল, অন্যথায় বোল্ড আউট হতেই পারতেন যেভাবে তিনি বিট হয়েছিলেন। কামব্যাক করবার চেষ্টা করছেন চতুর্থ ওভারে এসে। প্রথম বল থেকে চমৎকার একটি ডেলিভারি অবশ্যই। কমেন্ট্রি বক্স এবারে কিন্তু ইনসুইং করে ঢুকলো। খুব বেশি যে ভালোভাবে খেলতে পেরেছেন সেটি বলবো না, এরাটিক এবং অ্যাঙ্গুলার ব্যাটে চালিয়েছিলেন সাফল করে, এবং শেষ মুহূর্তে অবশ্য ব্যাটে লাগাতে পারেননি। ৭৮ দলীয় রান ১ উইকেটে বাংলাদেশ ইউনিভার্সিটির চতুর্থ ওভারে খেলায় আমরা রয়েছি। এই ওভারে কিন্তু দুর্দান্ত বোলিং হচ্ছে, একটা ব্রেক থ্রু এসছে, উপর্যুপরি বেশ কিছু ডট বলস আমরা দেখছি। সব মিলিয়ে এইরকম একটা কামব্যাক ওভার কিন্তু চাইছিল ফিল্ডিং সাইড। আরও একটি বল দেখুন, ফুল লেংথ, হাফ স্টাম্পের একটু বাইরে, ব্লক হোলের ছিল। ব্যাটসম্যানের কাছে কোনো রুম নেই যে তিনি ফ্রি একটা বড় স্ট্রোক খেলবে। সাইমন অবশ্য সিঙ্গেল নিয়ে এ প্রান্তে চলে এসছেন। স্ট্রাইকে এই মুহূর্তে রয়েছেন প্রবাবলি শফিকুল ইসলাম। এবারে চেঞ্জ অফ পেস, শেষ মুহূর্তে অবশ্য খেলার চেষ্টা করলেন, তবে ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে বিপজ্জনকভাবে। চমৎকার, ড্রেডফুল অবশ্যই বলতেই হয়, এবং গুড কাম ব্যাক। চতুর্থ ওভারে আমরা যে কথাটি বারবার বলছি, এই ওভারে এসে একটি উইকেটের পতন হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি ডট বল আমরা লক্ষ্য করলাম। ওভারের শেষ বলটি চতুর্থ ওভারের। এবারে একটু এগিয়ে গিয়ে অফ স্টাম্পের বাইরে পড়া বলটিকে খেলার চেষ্টা করলেন। এরই সাথে চতুর্থ ওভারের খেলা শেষ হলো। বাংলাদেশ ইউনিভার্সিটি ৭৮ আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস, ভালোবাসা এক ঝাঁক, শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস আয়োজন করেছে এই ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট পাওয়ার্ড বাই টেটস, এবং যেখানে 32টি ইউনিভার্সিটি অংশগ্রহণ করছে এবং 32টির মধ্যে 5টি রয়েছে ঢাকার বাইরে থেকে। ঢাকা ভার্সেস চিটাগং, একটা অলিখিত লড়াই হচ্ছে অন্তত এই সেকেন্ড ম্যাচে, যেখানে প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ চিটাগং এর প্রতিপক্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি। নতুন ওভার প্রথম বল ব্যাকফুটে গিয়ে পুল করে দিলেন, চলে গেল গ্যালারিতে। দ্যাট ইজ এ U6, ফ্যান্টাস্টিক একটা ওভার বাউন্ডারি পেয়ে গেল বাংলাদেশ ইউনিভার্সিটি, এবং তারা হারিয়েছে একটি মাত্র উইকেট। এবং উদ্বোধনী ব্যাটসম্যান মেহরাব হোসেন জোশী তিনি ফিরে গেছেন। জোশীর অবশ্য ঢাকার প্রিমিয়ার লিগ এবং ফার্স্ট ডিভিশন খেলবার অভিজ্ঞতা রয়েছে, এবং তাকে কিন্তু ফেরত পাঠিয়েছেন ইতিমধ্যেই। পরের বল এবারে সজোরে চালিয়েছেন লং
অনের উপর দিয়ে আরো একটি 6, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। সাইমন ইজ রিয়েলি এ ক্র্যাকার। এতটুকু রুম পেলেই কিন্তু তার সৎ ব্যবহার করছেন এবং আমার বিশ্বাস সাইমন তার ব্যক্তিগত অর্ধশত রানের খুব কাছাকাছি। আর একটি দুটি ছক্কায় তাকে সেই ল্যান্ডমার্কে পৌঁছে দেবে এবং তাকে ফোর্স রিটায়ারমেন্টে যেতে হবে। 91 উইকেটে বাংলাদেশ ইউনিভার্সিটি টস অ্যান্ড ব্যাট। আছি পঞ্চম ওভারে তৃতীয় বল। আবারও স্ট্রাইট ডাউন দ্য গ্রাউন্ড, ওভার লং অন, 6 more into the stand, 96 for 1, গ্রেট 6। এবং যে কথা বলছিলাম, সাইমন কিন্তু ধীর লয়ে ডাগআউটের দিকে ফিরে যাচ্ছেন ফোর্স রিটায়ার্ড হয়ে। এবং হ্যাট্রিক 6 আমরা দেখে ফেললাম এবং বাধ্যতামূলক রিটায়ার্ডে যেতে হচ্ছে সাইমনকে। সাইমন ডুলের নাম মনে পড়ে গেল আপনি যখন বলছিলেন। সাইমন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, 96 ওয়ার্ল্ড কাপে আমরা তাকে দেখেছি, 99 ওয়ার্ল্ড কাপে দেখেছি। বোলার, পেস বোলার ছিলেন এবং তার সাথে শেন কর্নারকে দেখেছি, জিও প্যালটকে দেখেছি। একসময় নিউজিল্যান্ডের পেস ব্যাটারির অন্যতম 3 সদস্য ছিলেন। গুড ক্রিকেট। নতুন ব্যাটসম্যান এসছেন ক্রিজে, উল্টা পাল্টা 69 জহিরুল ইসলাম। এবারে গুড বল, চমৎকার বল, বলটা করলেন ইমদাদুল ফারহান। ডট বল, এবং ডট বল খুবই রেয়ার করলেন অবশ্যই। এবং এই ধরনের ক্রিকেটে ডট বল আদায় করে নেওয়া এটিও কিন্তু একজন বোলারের জন্য অনেক বড় একটা ক্রেডিট। এই মুহূর্তে টোটালটা 96, 1 উইকেট। ওভার পরের বল কোন দিকে চালালেন আর কোন দিকে গেল, অর্থাৎ খেলতে চেয়েছিলেন মিড উইকেট দিয়ে, টপেজ হয়ে শেষ পর্যন্ত বল গ্যালারিতে। সুতরাং আরও একটি 6, 4 ছক্কা, হই হই। ফিল্ডাররা সব গেল, আসলে ফিল্ডাররা আছেন গ্যালারিতে, দর্শকরাও আছেন, তবে বল যাচ্ছে কিন্তু মনের আনন্দের নির্ধারিত জায়গাতে। ছোট্ট পরিসরে বড় একটি আয়োজন, চতুর্থবারের মতো 3 ক্রিক্স, আকরাম খান, আতার আলী খান এবং খালেদ মাসুদ পাইলটের অনবদ্য প্রয়াস। আরও একটি 6, এটি অবশ্য কভার অঞ্চলের উপর দিয়ে ফ্ল্যাট 6, পরপর 2টি বলে 2 6। ক্র্যাকিং স্কোয়ার ড্রাইভ, কভার পয়েন্ট বাউন্ডারির উপর দিয়ে ছক্কাটা পেয়ে গেলেন ব্যাটসম্যান। পারফেক্ট টাইমিং, ওভারের সমাপ্তি। 108 for 1, Bangladesh University on the toss and decided to bat first. Look at the current rate, this is almost 22 per over. 2 more overs to go, that means 12 legal deliveries left in the innings. How many score will be? বলতে না বলতে আরো একটি ছক্কা, একটু সফল করে বলের পিচ আপে আসলেন ব্যাটসম্যান, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে থেকে পিক করলেন এবং লং হ্যান্ডেলে লং অনের উপর দিয়ে ছক্কা। বিগ 6, 6 আসছে ঘন ঘন। ব্যাটসম্যান কিন্তু আবারও প্রস্তুত হয়ে আছেন, আরো একটি ম্যাক্সিমামের জন্য বোলার চলেছেন। এবারে রিচের মধ্যে পেয়েছেন আরো একটি ম্যাক্সিমাম, বুম বুম 6। একেবারে ইনডোরকে কাঁপিয়ে দিচ্ছেন অন্তত ব্যাটসম্যানেরা। তবে বোলারদের সাফল্য আমরা দেখেছি, বিশেষ করে ফার্স্ট ম্যাচে হ্যাট্রিক সহ 5 উইকেট তুলে নিয়েছিলেন হৃদয় গণবিশ্ববিদ্যালয়, সেটিও কিন্তু প্রশংসার দাবি রাখে। তবে ওই একজনই মাত্র বোলার যিনি ভালো কিছু করেছেন, বাট এরপরে কিন্তু সবকিছুই ব্যাটসম্যানদের। নর্মালি এখানে ব্যাটসম্যানদেরই আমরা ডমিনেট করতে দেখি, ফ্রেন্ডস ফ্যামিলি তারাও কিন্তু উপভোগ করছেন। এবং আজকের এই সুন্দর সকালে এই সমস্ত দর্শকদের উপস্থিতি ক্লেমান ইনডোর ইউনিক ক্রিকেটকে আরও একটু ভিন্ন মাত্রা যোগ করেছে বলতেই হবে। আবারও চমৎকার কভার ড্রাইভ, লাফটেড 1, 6 more, উপর্যুপরি তৃতীয় ছক্কার মার এই ওভারে। প্রথম 3 বলে 3টি ছক্কা, যে গতিতে এগিয়ে যাচ্ছে কল্যাণ। আরো 9টি লিগ্যাল ডেলিভারি রয়েছে, কত হতে পারে স্কোর? ফার্স্ট ম্যাচে তো 138 রান দেখলাম, তবে এই মুহূর্তে 126, 150 রান হলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকে। 150 রানের উপরে যাবে, কেননা মাত্র 5 ওভার শেষ হয়েছে, এখনো 2 ওভার, 12 বলে কিন্তু অনেক কিছু। 1 ওভারে তো 40 রানও দেখেছে। অবশ্য 6 ওভারে খেলা চলছে, আরো একটি ওভার আছে, 150 রান হলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। স্লো জাতীয় বল, ক্লেভার একটা ব্যাটিং করলেন, জাস্ট অ্যাঙ্গেল দা ব্যাটে এবং থার্ড ব্যান্ড পেরিয়ে ওয়েলকাম একটা বাউন্ডারি। 2 ব্যাটসম্যানই কিন্তু মারাত্মক পাওয়ার ক্রিকেট খেলছেন এবং এই মুহূর্তে দর্শকদেরকে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে প্রবীণ দর্শকরাও এসেছেন অন্তত ক্রিকেটের নারীর টানে। এবং 2টি দলের সভ্য সমর্থকরা তাদের ইউনিভার্সিটির ফ্ল্যাগ নিয়ে এসছেন এবং টসে জিতে ব্যাট করছে অবশ্য বাংলাদেশ ইউনিভার্সিটি। ঢাকা ভার্সেস চিটাগংয়ের একটা অলিখিত লড়াই হচ্ছে, যেটি আমরা বলছিলাম। এবারে লো ফুল টস, স্ট্রেইট ড্রাইভ,
দেখুন ভালো একটা শট, কিন্তু কোনো রানই পেলেন না। মিড অনের ফিল্ডার বরাবর গিয়েছিল একটি ডট বল, এবং দুর্মূল্যের বাজারে এই ডট বল খানিকটা আশা জায়গা নিয়ে ফিল্ডিং সাইড প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ের জন্য। যে কথা বলছিলাম যে সামিউল রয়েছেন ব্যাটিংয়ে, এবারে হুক শট এবং বিগ সিক্স কর্নার বাউন্ডারির উপর দিয়ে, ফ্যান্টাস্টিক। এতটুকু রুম পেলে কার্পণ্য করছেন না ব্যাটসম্যান। সেই সাথে দলীয় রানটা 136, 1 উইকেটে। আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস, ভালোবাসা এক ঝাঁক, শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। মাথার মধ্যে যত ধরনের এন্টারটেনমেন্ট প্রয়োগ করা যায় অন্তত ক্রিকেটে এক্ষেত্রে সব কিছুই তারা করে যাচ্ছেন, এবং একসময় জাতীয় দলে কিন্তু তারা দুর্দান্ত খেলেছেন, এবং তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট আজকের এই অবস্থানে এসছে। এবং সেই ক্রিকেটের নতুন নতুন এন্টারটেনমেন্ট আমরা প্রত্যেকটি বছরে দেখতে পাই ইউনিভার্সিটিকে নিয়ে। ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট, যেটি পাওয়ার্ড বাই ডেটস, এবং একই সাথে আমরা কর্পোরেট ক্রিকেটও দেখতে পাই যেখানে কর্পোরেট হাউসগুলো খেলে। এবং এই যে নতুন নতুন সংযোজন, নতুন নতুন আয়োজন থ্রি ক্রিক্সের মাধ্যম দিয়ে সত্যি প্রশংসার দাবি রাখে, এবং তাদের সেই আয়োজনটাকে সাকসেসফুল করবার ক্ষেত্রে জিটিভির যে ভূমিকা সেটি অবশ্যই অনস্বীকার্য। আমরা ধন্যবাদ জানাই সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জিটিভির জনাব আমান আশরাফ ফয়েজ, এবং তিনিও কিন্তু সবসময় ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছেন। স্ট্রেট ড্রাইভ, চমৎকার ক্যাচ, আউট হয়ে গেলেন ব্যাটসম্যান শফিকুল ইসলাম, এবং আরও একটা উইকেটের পতন ঘটলো বাংলাদেশ ইউনিভার্সিটির, দ্বিতীয় উইকেটের পতন। ইনফ্যাক্ট স্কোরবোর্ডে ইতিমধ্যে 140 রান উঠে গেছে। আমরা দেখেছি দিনের প্রথম ম্যাচটা 138 রান ডিফেন্ড করেছিল গণবিশ্ববিদ্যালয়, 72 রানের জয় তুলে নিয়েছিল তারা প্রতিপক্ষ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে। সো 130+ যে কোনো স্কোরই এখানে চ্যালেঞ্জিং টোটাল অবশ্যই, এবং যেহেতু 138 রান সেটাও চ্যালেঞ্জিং টোটাল ছিল, সুতরাং এই টোটালও কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিং। বলতে না বলতে নতুন ব্যাটসম্যান এসে খেলে দিয়েই অন্তত চেকে একটা সিঙ্গেল, যদি ডিরেক্ট থ্রো হতো একটা সম্ভাবনা থাকতো রান আউটের। ওভার থ্রোর কারণে 4টি রান, সব মিলিয়ে 5টি রান কিন্তু পেয়ে যাবে ব্যাটিং সাইড। সুতরাং দলীয় টোটাল এই মুহূর্তে বাড়লো 145। লাস্ট ওভারে খেলা চলছে, টসে জিতে বাংলাদেশ ইউনিভার্সিটি তারা ব্যাট করছে। এটি অবশ্য ঢাকার টিম এবং চিরং থেকে এসে অতিথি দল প্রিমিয়ার ইউনিভার্সিটি। রিপ্লেতে আমরা দেখে নিলাম কিভাবে ওখানে আউটটা হয়েছিলেন অন্তত এই বলের আগের বলটিতে। দুর্দান্ত একটা ক্যাচ, এবং কি বলবো একেবারে সুপারম্যানের মতো বলটাকে নিজের আয়ত্তে নিলেন ঝাঁপিয়ে পড়ে। শফিকুল সেক্ষেত্রে আউট হয়েছিলেন। বলতে না বলতেই পরের বলে ফ্লিক শটে 4, দুঃখিত ছক্কা, ডিপ মিড উইকেট বাউন্ডারি মাথার উপর দিয়ে একটা ফুল লেন্থ বল, ফ্লিক, 6 রান। খেলবে ক্রিকেটাররা আর লড়বে কিন্তু গোটা ক্যাম্পাস, এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির দর্শকরা কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা অতিথিদেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই 7 সকালে উপস্থিত হয়েছেন ক্রিকেট নামক এন্টারটেনমেন্টের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। পরে বল শর্ট পিচ ডেলিভারি, ব্যাকফুটে পুল করলেন, 6 আশা করেছিলেন, বাট ইনসাইড এজ হয়ে চলে গেল স্কোয়ার লেগ পেরিয়ে 4টি রানের জন্য। আর একটি মাত্র বল ম্যাচের রয়েছে ইনিংসে ইতিমধ্যেই, না এটাই ছিল শেষ বল। 7 ওভারের খেলা শেষ হয়ে গেল। 155 উইকেটে বাংলাদেশ ইউনিভার্সিটির সংগ্রহ, 156 রানের টার্গেট প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ের জন্য। নিঃসন্দেহে একটি বড় টার্গেট তাদেরকে চেস করতে হবে নির্ধারিত 7 ওভারে। আমরা হাইলাইটস প্যাকেজটা দেখে নিচ্ছি। ফার্স্ট ইনিংসের হাইলাইটস দেখতে পাচ্ছেন দর্শক আপনারা স্ক্রিনে। ভালো কিছু স্ট্রোক সাইমনের ব্যাট থেকে আমরা দেখেছি শুরুর দিকে, যিনি 50 ঊর্ধ্ব রান করে ফোর্স রিটায়ার্ড হয়ে ডাগ আউটে ফিরে গিয়েছিলেন, এবং মেহরাব সাইমনের উদ্বোধনী জুটিতে 70 অড রান এসেছিল। দেখুন কি চমৎকার স্ট্রেট ড্রাইভ, আবারও স্ট্রেট ফলো থ্রু, এত চমৎকার বলের লাইনে মাঝ ব্যাটে। এটাও দেখুন পারফেক্ট ক্রিকেটিং শটস। এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে হাওয়ায় ভাসিয়ে শটটা খেললেন, এবং হ্যাট্রিক 6 দেখেছি, কিন্তু আমরা দুবার সেটির আরো একবার দেখে নেব অন্তত এই হাইলাইটসে।
এবং দ্রুত গতিতে কিন্তু তারা রান তুলেছে। এবং এই যে প্রথম ব্রেক থ্রু অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে তিনি ব্যাটটা চালিয়েছিলেন, যেখানে অবশ্য তিনি ধরা পড়ে যান। পরেই কিন্তু সাইমন তার সেই ক্লাইম্যাক্স ব্যাটিংটা অন্তত করতে সক্ষম হয়েছিলেন এবং 50 রান করে তিনি রিটায়ার্ড হার্ট হওয়া। 156 রানের টার্গেট প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং তাদের জন্য। হাইলাইটস প্যাকেজের শেষ লগ্নে আমরা রয়েছি। স্কোয়াড ড্রাইভ ছিল, সেটাও ছক্কার জন্যে। একেবারে শেষ ওভারের ক্যামিও, ইনফ্যাক্ট ষষ্ঠ ওভারের ক্যামিওগুলো আমরা দেখতে পাচ্ছি। সাফল করে ব্যাটসম্যান উইকেটে চারদিকে শটস খেলেছেন, কখনো অন সাইডে, স্লোয়ার ডেলিভারি, চিকি শট থার্ডম্যানও আটকাতে পারেননি। 4টি রান এসেছিল। এবারে পুল শটে একটি ছক্কা, আর ভালো একটা বল, সেটাও কিন্তু বাউন্ডারি হয়ে গেল লং লেগ দিয়ে। শেষ ওভারে এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির। শফিকুল আউট হয়েছিলেন মিড অনে। শেষ মুহূর্তে একটি 4, 155 2 উইকেটে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ের টার্গেট 156 নির্ধারিত 7 ওভারে। সঙ্গে থাকছেন জাহিদুল ইসলাম বোরহান এবং কুমার কল্যাণ। 156 রানের যে লক্ষ্যমাত্রা, ধন্যবাদ শামসুল ভাই, এবং সেই লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাবে প্রিমিয়ার ইউনিভার্সিটি। বাংলাদেশ ইউনিভার্সিটি টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত নেয়। চমৎকার ব্যাটিং ডিসপ্লে। প্রথম বলটি রাইজিং ডেলিভারি এবং শোল্ডারের উপর দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। ডট বল। সোহেল রানা মূলত বল করছেন। প্রথম বল থেকে অবশ্য কোনো রান নেই। দুই উদ্বোধনী ব্যাটসম্যান একজন হলেন, অবশ্য তিনি নন স্ট্রাইকে রয়েছেন সাব্বির হোসেন, উইকেট কিপার ব্যাটসম্যান, এবং স্ট্রাইক হ্যান্ডের ব্যাটসম্যান নামটি জানাবো, তিনি অবশ্য চেস নাম্বার 1 SM ফারহান। আরেকটি বল হয়ে গেল, এবারে স্লোয়ার জাতীয় ডেলিভারি ছিল, পুল করতে চেয়েছিলেন, তবে এতটাই স্লোয়ার জাতীয় বল তিনি অবশ্য বলে ব্যাটে করতে পারেননি। 156 রানের টার্গেট এবং রিকোয়ার্ড রানের শুরুতে 22.28। আবার অফ স্টাম্পের বাইরে রাইজ করে বল চলে গেল, পেস অ্যান্ড বাউন্স সেটি করবার চেষ্টা করছেন ব্যাটসম্যান এই বোলার এই প্রান্তে। অবশ্য ওয়াইডের সংকেত, অতিরিক্ত খাত থেকে 2টি রান যোগ হলো। এই 2 রানের মাধ্যমে যাত্রা শুরু হলো অবশ্য প্রিমিয়ার ইউনিভার্সিটির। এই প্রতিযোগিতায় সর্বাধিক 2বারের চ্যাম্পিয়ন AIUB অর্থাৎ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবারে রিচের মধ্যে পেয়েছিলেন লেফটের শট, চলে গেল লং অনের উপর দিয়ে। দ্যাট ইজ এ বিউটি, বিগ 6, এক্সেলেন্ট ব্যাটিং। প্রথম ওভার এই মুহূর্তে অবশ্য 8 দলীয় টোটাল বিনা উইকেট। এবারে বল, এবারে স্লো জাতীয় ডেলিভারি, একেবারে বুদ্ধিমান একজন বোলার, বুদ্ধি খাটিয়ে বল করছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখে। 4টি বল থেকে মাত্র 8টি রান। 75 নম্বর জার্সি বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে বোলিংয়ের দায়িত্বে সোহেল রানা, নিয়ার এন্ড থেকে বোলিং করছেন। এবার চমৎকার ড্রাইভ করলেন, বল চলে গেল ওয়াইড ইসলাম অঞ্চল দিয়ে সীমানার বাইরে। প্রথম 4-এর মার নাকি হয়েছে আগে একটি 6 এবং একটি 4। দল স্কোরবোর্ডে এই মুহূর্তে 14 কোনো উইকেট না হারিয়ে। আবারও সজোরে চালিয়েছেন, এবারে ইনসুইঙ্গার, ভাগ্য ভালো ব্যাটসম্যানের, স্টাম্পে আঘাত হানেনি, নিশ্চিত পরাস্ত, একেবারে আউটের হাত থেকে বেঁচে গেলেন ব্যাটসম্যান। যাও শেষ পর্যন্ত আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, রোদ্দুর দুর্বার, হাসি মুখ একাকার, শুরু নেই শেষ, চলছে ক্লেমন ফ্রেশনেস, ভালোবাসা এক ঝাঁক, শুরু নেই শেষ, চলছে ক্লেমন ফ্রেশনেস। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। এবং তার জবাব দিতে নেমে শুরুটা মোটামুটি ভালো বলাই যায়। ইউনিভার্সিটির মিলন মেলা এক কথায় বলা যায় ইনডোর স্টেডিয়ামে। অফ স্টাম্পের বাইরে চমৎকার ব্যাটসম্যানকে রিচের বাইরে রাখতে পেরেছিলেন, বল চলে গেল উইকেট রক্ষকের হাতে, ডট বল হয়ে। দর্শকদের জন্য কিন্তু পুরস্কার আছে, কোনো দর্শক যদি গ্যালারিতে বসে ক্যাচ নিতে পারে সেক্ষেত্রে 500 টাকা পুরস্কার তিনি পাবেন। বলতে না বলতে পরের বল, ওভার বেস ডেলিভারি, সজোরে স্ট্রেট ড্রাইভ, তবে ভাগ্য ভালো
নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের, কেননা বোলারের হাত স্পর্শ করে নন স্ট্রাইক প্রান্তের উইকেট আঘাত হানেনি, তবে 4টি রান পেয়ে গেলেন। উইকেটে লেগে শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের খেলোয়াড়দেরকে বেশ টেনশনে আছেন তারা। টার্গেট তাদের সামনে 156 রান, তবে আপাতত তাদের সংগ্রহ হলো 18 বিনা উইকেটে। চলছে দ্বিতীয় ওভারের খেলা। রেগুলার ক্রিকেটে যে বিষয়গুলো হয়ে থাকে তার কোনো কিছুই কিন্তু এখানে বাদ যাচ্ছে না। কখনো কখনো স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যানের ব্যাটে লেগে যাওয়া বলটি স্টাম্পে নন স্ট্রাইকিং এন্ডে লাগছে, তো সেখানে যে নিয়ম অবশ্যই বোলারকে বা কোনো একজন ফিল্ডারকে হাত দিয়ে ছুঁয়ে দিতে হবে বলটিকে, তাহলেই কেবল আউট হবেন। এবারে ওয়াইড অফ দ্য উইকেট, শেষ মুহূর্তে অবশ্য কোনো রকমে পুশ করলেন কাভার অঞ্চলে এবং এই বল থেকে একটি রান নিতে গিয়ে একটু হলেও আমার মনে হয় যে বেগ পেতে হচ্ছে এই মুহূর্তে ব্যাটসম্যানদের। নিখুঁত লাইন এবং লেন বজায় রেখে বল করছেন বোলারেরা, এবং সবচেয়ে বড় যে বিষয় তারা কিন্তু যে কাজটি করা দরকার অর্থাৎ ব্যাটসম্যানের উইকনেসে আঘাত করে উইকেট নেওয়া সেটি করে যাচ্ছেন। যদি উইকেট না পেলেও তারা কিন্তু বেশ কিছু ডট বল আদায় করে নিয়েছে, এবং এই ধরনের ক্রিকেটে ডট বল আদায় করে নেওয়া এটি কিন্তু বড় ক্রেডিট অন্তত যে কোনো বোলারের জন্য। 19 কোন উইকেট না হারিয়ে দলীয় রান, দ্বিতীয় ওভারে খেলা 156 রানের লক্ষ্যমাত্রা। এবারে লম্বা একটি ওয়াইড হবে এবং আম্পায়ার সেটি জানালেন, অর্থাৎ 2টি রান। অনেকে হয়তো অবাক হবেন যে ওয়াইড থেকে কোনো 2টি রান, হ্যাঁ এই ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেটের নিয়ম এটি, ওয়াইড হলে 2টি রান যোগ হবে। এবারে তুলে মারার চেষ্টা করেছিলেন, নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যানের গায়ে লেগে শেষ মুহূর্তে থেমে যায়। অবশ্য একটির বেশি রান পাবেন না, ব্যাট রেখে দিয়েই কিন্তু তিনি দৌড় শুরু করলেন। অবশ্যই, এবং রানটা নেওয়াই কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা দর্শকদেরকে দেখতে পাচ্ছি দুটি দলের, বাংলাদেশ ইউনিভার্সিটি একই সাথে প্রিমিয়ার ইউনিভার্সিটি তার পাশে চিটাগংয়ের দল, তেমন অর্থাৎ সেরকম অধিক সংখ্যক দর্শক নিয়ে তারা কিন্তু ঢাকা আসতে পারেনি। তারপরেও চিটাগংয়ের এই দলটি তারা পারফরমেন্স করছেন বা পার্টিসিপেট করছেন এবারের এই প্রতিযোগিতা, অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে। এবারে পরে বল ফুল টস ডেলিভারি, টপেজ হয়ে বল চলে গেল থার্ড ম্যান পেরিয়ে, আরও একটি 4। শেষ হয়ে গেল একই সাথে দ্বিতীয় ওভার এবং দলীয় টোটাল। আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরুর নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস, ভালোবাসা এক ঝাঁক, শুরুর নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস। ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। এই টুর্নামেন্টে প্রথম হ্যাট্রিক এবারের এই আসরে, এবং গতবারও আমরা বেশ কিছু হ্যাট্রিক দেখেছি। আর সুপ্রিয় দর্শক, আমরা ঠিক 10টায় জিটিভি থেকে প্রচারিত যে সংবাদ, সেই সংবাদে ফিরে যাব। আর একটি বল এবারে ঠুকে দিয়েছিলেন ব্যাটসম্যান, শেষ মুহূর্তে পুল করবার চেষ্টা, ব্যাটে বলে লাগেনি, উইকেট রক্ষকের হাতে ডট বল। যাক, এই মুহূর্তে অবশ্য দ্বিতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন জিটিভির পর্দায়, আর সরাসরি সম্প্রচার আসছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুর থেকে। 32টি ইউনিভার্সিটি প্রতিবারের মতো এবারও তারা অংশগ্রহণ করছে, যেখানে 5টি রয়েছে ঢাকার বাইরের। এবারে পরে বল, এবারে রাইজিং ডেলিভারি, আগেই ব্যাটটা চালিয়ে ফেললেন, সেটি কিন্তু ব্যাটসম্যানের জন্য কাল হয়ে গেল। বলে ব্যাটের টাইমিংটা করতে পারলেন না। প্রথমবারের মতো খেলছে প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ চিটাগং, সুতরাং যে ইউনিভার্সিটিগুলো তারা ইতিপূর্বে অংশগ্রহণ করেছে আমার মনে হয় তাদের জন্য এই পরিবেশটা তাদের কাছে অনেক বেশি পরিচিত, সুতরাং সেখান থেকে তারা বাড়তি সুবিধা তারা আদায় করে নিতে সক্ষম হবেন। আবারও একই ধরনের বল, একই ধরনের খেলা, পেসে কিন্তু পরাস্ত করছেন বারবার অন্তত ডানাতি এই ফাস্ট বোলারটি। এখনো পর্যন্ত আমরা স্পিনারদেরকে দেখতে পাইনি, তবে নো বলের সংকেত দিয়েছেন আম্পায়ার এবং সেখান থেকে 2টি রান। সুপ্রিয় দর্শক, সকাল 10টার খবরের জন্য আমরা ফিরে যাব জিটিভি স্টুডিওতে এবং খবর শেষে যথারীতি আমরা ফিরে আসব আবারও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে। একটু আগে ম্যানুয়াল স্কোরবোর্ড আপনারা দেখতে পেলেন, থার্ড ওভারে খেলা চলছে 28 বিনা উইকেটে প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ চিটাগং। ফুল লেন্থ ডেলিভারি, অনসাইডে খেললেন ব্যাটসম্যান, শর্ট মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং হয়ে বল ফিরে আসার আগে
আরও একটি রান 29 এই মুহূর্তে দলীয় রান কোনো উইকেট না হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির। জিটিভি থেকে সম্প্রচারিত যে 10টা সংবাদ, সেই সংবাদে আমরা ফিরে যাব এবং সংবাদ শেষে আবার আপনাদেরকে খেলায় ফিরিয়ে নিয়ে আসব। 29 এই মুহূর্তে দলীয় রান কোনো উইকেট না হারিয়ে। ততক্ষণ সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। 156 রানের টার্গেট, 2.3 ওভার ইতিমধ্যে শেষ হয়েছে, মাত্র 31টি রান স্কোর বোর্ডে। তবে একটি জায়গায় পজিটিভ, কোনো উইকেট হারায়নি অবশ্য এখনো পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ চিটাগং থেকে কিন্তু অনেক ক্রিকেটার বেরিয়ে এসছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে। বলে শেষ করা যাবে না, এবারে সাফল করেছিলেন, রিচের মধ্যে পেয়েছিলেন, একই সাথে ফ্লিক করে দিলেন এবং বিশাল একটা 6 এবং যেটি ইনডোর স্টেডিয়ামের ছাদে গিয়ে আঘাত হানলো। ব্যাটে বলে কোনোভাবে সংযোগ হলেই বলের ঠিকানা হয়ে যায় সীমানার বাইরে, অর্থাৎ 4 অথবা ছক্কা। এই ছোট মাঠে যারা দর্শকেরা উপভোগ করতে আসেন সরাসরি, পাশাপাশি যারা জিটিভির পর্দায় থাকেন, প্রত্যেকেই 4 ছক্কা উপভোগ করতে পারেন মন ভরে অবশ্যই। আরও একটি ছক্কার মার, আস্টাম্পের উপরে লফটেড অন ড্রাইভ, লঙ্গান অঞ্চলের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে আরও একটি ছক্কা। আমার মনে হয় এই মুহূর্তে পাওয়ার ক্রিকেটটা খেলার যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরপর 2টি বলে 2টি 6 এবং 2টি বলে কিন্তু রিচের মধ্যে পেয়েছিলেন ব্যাটসম্যান, যে কারণে আরামের সহিত শটসটা খেললেন। দেখে নিচ্ছেন ফিল্ডিংয়ের অবস্থান। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট পাওয়ার্ড বাই ডেটস। অতিথিদেরকে দেখতে পাচ্ছেন যারা আজকে সকাল থেকে উপস্থিত হয়েছে এবং ভিআইপি গ্যালারিতে উপস্থিত হয়ে মন প্রাণ ভরে খেলা উপভোগ করছেন। পরের বল থেকে 4টি রান, ব্যাকিং শট অন সাইডে এবং হোয়াইট মিডন অঞ্চল দিয়ে 4 ছক্কার বৃষ্টি এই মুহূর্তে ইনডোর স্টেডিয়ামে। জিটিভির পর্দায় আপনারা উপভোগ করতে পারছেন ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017-এর প্রথম দিনের দ্বিতীয় খেলা। এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির যে ডাক আউট বা ড্রেসিং রুম, সেটিকে আমরা দেখলাম। একটি ভালো একটি ওভার তাদের জন্য এবং ঠিক তাদের ব্যাটসম্যানদের জন্য যে বার্তা, চালিয়ে খেলো। 3টি ওভার শেষ হয়েছে, রান করতে হবে আমাদের 156 রান। সেখানে এই মাত্র 47 রান পূর্ণ হয়েছে, অর্থাৎ কেবল 47টি রান যোগ হয়েছে স্কোর বোর্ডে। ঠিক এখান থেকে লং হ্যান্ডেলে ব্যাটিং করবার কোনো আরেকটি বল, এবারে পরিষ্কার বোল্ড আউট হয়ে গেলেন। বল কোথায় আর ব্যাট কোথায়, যেটি পরিস্থিতি অবশ্যই সেটি কিন্তু পরিস্থিতি ডিমান্ড করছিল, সেটি কিন্তু তিনি করার চেষ্টা করেছিলেন, তবে ব্যাটে খেলতে পারেননি। বল যায় সরাসরি স্ট্যাম্পে এবং প্রথম উইকেটের পতনটি ঘটল প্রিমিয়ার ইউনিভার্সিটির 47 রানের মাথায়। 1 উইকেটে 47 ফার্স্ট ব্রেক থ্রু। প্রিয় দর্শক, এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মিচেক। ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় লাদারে ছড়ায় ফুলের চেয়েও 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। নতুন রিন সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ওই হাত উপরে ববি, হাত উপরে। শরীরে দুর্গন্ধ, শরীরে দুর্গন্ধের কারণ লুকিয়ে থাকা জীবাণু। নতুন লাইফবয় লেমন ফ্রেশ 10টি রোগ সৃষ্টিকারী জীবাণু ও শরীরের দুর্গন্ধের মতো সমস্যা থেকে দেয় সুরক্ষা। নতুন লাইফবয় লেমন ফ্রেশ। একসাথে এতগুলো ফর্ম
একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন, যদি চুল হয় থেকে লং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে লং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, ওয়াটার লিলি আর কুল মিন্টের সাথে। শুভ্র আমি সৌরভ, আমি আলো মায়ার আধার, খুনসুটিতে মেতে উঠি আনন্দে। মিষ্টি আমি দুষ্ট আমি চঞ্চল মন বাঁধ মানে না, ইচ্ছে হলে তার আমি, ইচ্ছে হলেই আমি হারাই। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, এই গ্রীষ্মে পাও সুরভিত শুভ্র অনুভব। এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মিচেক। ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় লাদারে ছড়ায় ফুলের চেয়েও 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। একসাথে এতগুলো ফর্ম, একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন, যদি চুল হয় থেকে লং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে লং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। টেকনাফ থেকে তেতুলিয়া, সবচেয়ে কঠিন দাগ কোনগুলো? পোড়া তেল চর্বি, ঝোলের দাগ, দুধের দাগ। ভিম চ্যালেঞ্জ করছে কঠিন দাগ দূর করতে, ভিমের চেয়ে দ্রুত আর কিছুই নেই। আমি মানি না চ্যালেঞ্জ। ওখানে ছাই ও গুঁড়া সাবান, আর এখানে ভিম। কথা বলতে থাকলে হেরে যাবেন। এবার 100 লেবুর শক্তি কথা বলবে, যার সামনে কোনো দাগই টিকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, ভিমের চেয়ে দ্রুত কিছুই নেই। ওই হাত উপরে ববি, হাত উপরে। শরীরে দুর্গন্ধ? শরীরে দুর্গন্ধের কারণ লুকিয়ে থাকা জীবাণু। নতুন লাইফ বয় লেমন ফ্রেশ 10টি রোগ সৃষ্টিকারী জীবাণু ও শরীরের দুর্গন্ধের মতো সমস্যা থেকে দেয় সুরক্ষা। নতুন লাইফ বয় লেমন ফ্রেশ। চুল পড়া আপনার সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করে দিতে পারে। ওর হাসির মাঝে হারিয়ে যাবেন, নাকি চুল পড়ায় নজর দেবেন? সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন, নাকি চুল পড়া নিয়ে চিন্তা করবেন? চুল পড়া ড্যামেজের লক্ষণ। ডাভ হেয়ার ফল রেস্কিউ নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ। এটি ড্যামেজ চুলে গোড়া থেকে পুষ্টি যোগায় এবং চুল পড়া কমায়। ডাভের সাথে পান স্ট্রঙ্গার চুল, আর প্রতিটি মুহূর্ত করুন আরো সুন্দর। ডাভ হেয়ার ফল রেস্কিউ। পানির প্রয়োজনে আমরা আছি সব সময় আপনার পাশে। বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত পানির ট্যাঙ্ক গাজী ট্যাঙ্ক। গাজী প্রথম, গাজী সেরা। বাংলাদেশের সমৃদ্ধিতে গাজী গ্রুপ। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover. নতুন রিন সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি স্পট রিমুভাল টেকনোলজি প্রো ভিটামিন B3 সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডসের অঙ্গীকার। পুরো ফুল এক সার্কেল, একটু হাফ ডার্ট এন্ড ডেড সেল করবে সাফ। নেক্সট মুভ হলো ক্রিস এন্ড ক্রস এন্ড দ্য হেড অফ। Round and round on your skin, wash, করো with vitamins. Fair and Lovely Venice Face Wash.
আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সকালের জি নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফুন্নাহার লিনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি টপ লাইন। 4 দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী, দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয় নরেন্দ্র মোদীর। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই পাওনা আদায় বললেন ওবায়দুল। প্রতিরক্ষা চুক্তি জনগণ মানবে না, মন্তব্য ফখরুলের। এবং আজ থেকে চালু হচ্ছে ঢাকা খুলনা কলকাতা বাস ও খুলনা কলকাতা ট্রেন সার্ভিস। শুনছিলেন টপলাইন, এবার বিস্তারিত। ভারতে 4 দিনের সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজ প্রায় 30টি বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। দুই সরকারের প্রতিনিধিরাও এসব চুক্তিতে সই করবেন। এর মধ্যে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, বর্ডার হাট স্থাপন, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি ও MOU থাকতে পারে। তবে এর মধ্যে তিস্তা চুক্তি যে হচ্ছে না তা প্রধানমন্ত্রীর ভারত সফরের আগেই নিশ্চিত হয়ে গেছে। চুক্তি না হলেও তিস্তার অচলাবস্থা কাটানোর বিষয়টি গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর এই সফরে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। শুক্রবার দুপুরে তাকে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ হায়দ্রাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠক এবং সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ 33টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই দেশের সরকার প্রধান। এদিকে টুইট বার্তায় দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয় জানিয়েছেন নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মুনিরা। শুক্রবার দুপুরে ভারতের নয়াদিল্লিতে বিমান বাহিনীর পালাম স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় তাকে স্বাগত জানানোর কথা থাকলেও ইন্দিরা গান্ধী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি ভবনে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে সেখানেই থাকবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর পর টুইট বার্তায় নিজের অভিব্যক্তি তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। বার্তায় দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রত্যয় জানান নরেন্দ্র মোদী। বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিনি দৃঢ় প্রতিজ্ঞ। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে তিনি আনন্দিত বলেও অপর এক টুইটে নিজ অনুভূতি প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের দিল্লি সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর মধ্যে অন্যতম প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা। এবার প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে 33টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। পাশাপাশি এ সফরে 71-এ বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের সশস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর শহীদদের মরণোত্তর সম্মাননা দেয়া হবে। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে তিনি আশাবাদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে তার কথা হবে। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শেখ হাসিনা। এর আগে বিকেলে দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার আনুষ্ঠানিক কর্মসূচি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। বৈরিতা নয়, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই ন্যায্য পাওনা আদায় করবে বাংলাদেশ, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথের পরিদর্শন, বাংলোবিলাস উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সম্পর্ক খারাপ রেখে কোনো ন্যায্য পাওনা আদায় করা যায় না। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার কারণেই 41 বছরের সীমান্ত চুক্তি হয়েছে, বিনিময় হয়েছে ছিটমহলের। এখন তিস্তা সহ অভিন্ন নদীর হিসাব বুঝে নেওয়ার সময়ের ব্যাপার মাত্র।
তিস্তার পানি বন্টন চুক্তি সহ অমীমাংসিত ইস্যুগুলো পাশ কাটিয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা হলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের আশা ভারতের কাছ থেকে তাদের ন্যায্য পাওনা আদায় করবে সরকার। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি হলে দেশে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এই মুহূর্তে প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য জরুরি নয়। বাংলাদেশ ভারতের সম্প্রীতির বন্ধন আরও জোরালো করতে আজ থেকে চালু হচ্ছে ঢাকা খুলনা কলকাতা বাস ও খুলনা কলকাতা ট্রেন সার্ভিস। দিল্লি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার কলকাতায় গেছে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের 22 সদস্যের প্রতিনিধি দল। এদিনই চালু হবে খুলনা কলকাতা যাত্রীবাহী ট্রেন সার্ভিস। বেনাপোল রেল স্টেশনে যাত্রীদের কাস্টম ইমিগ্রেশন কার্যক্রমের জন্য নির্মাণ করা হয়েছে নতুন ভবন। উদ্বোধনের সময় বেনাপোল রেল স্টেশনে থাকবেন রেলমন্ত্রী সহ সরকারি কর্মকর্তারা। বর্ণাঢ্য আয়োজনে মাদারপুরের কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নিজ গ্রাম কালকিনির উত্তর রমজানপুর বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। সে সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুয়াজ্জুদ্দিন খান ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আসাদুজ্জামান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। ঝিনাইদহ ও যশোরে অজ্ঞাত 3 জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রাস্তার পাশে 2টি মরদেহ রেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তবে কেন তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। নিহত কারো পরিচয় মেলেনি। এদিকে যশোরের খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত আরও একজন নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি রিভলভার, 1 রাউন্ড গুলি, 5টি বোমা সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনের কালাদি এলাকায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জের প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের পাঠানো তথ্য ও ছবিতে ইয়াসির আরাফাতের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনের কালাদি এলাকায় কালাদি শাহ উদ্দিন জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও ক্রেস্ট বিতরণী এবং প্রধান ফটক উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসার দিকে এত খেয়াল রাখছেন, কারণ প্রতিটি কলেজ মাদ্রাসায় সেখানে কলেজ ভবন থেকে আরম্ভ করে এবং উপবৃত্তি থেকে আরম্ভ করে এবং সমস্ত কিছু কম্পিউটার ল্যাব থেকে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনে এই যে উচ্চ পর্যায়ে একজন নাগরিক হিসেবে তারা দাঁড়াতে পারে সেই ব্যবস্থা তিনি করছেন। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও এগিয়ে গেছে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আজকে এতে পরিবর্তন হয়েছে, মাদ্রাসার মেয়েরাও তারা খেলাধুলায় অংশগ্রহণ করে। এইটা আমাদের জন্য একটা অগ্রণীয় ভূমিকা আমি মনে করছি। মানুষ আমরা আস্তে আস্তে আমরা একটা আধুনিকতার দিকে চলে যাচ্ছি, যাতে করে প্রতিটি ছেলে মেয়ে প্রতিটি কাজে অংশগ্রহণ করতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী সাখাওয়াত হোসেন, পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক বাইতুল আমিন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মইনুল হক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজল হোসেন মোল্লা, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর হাকিম মোহাম্মদ আব্দুল হাই সহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ার বটতলা এলাকায় ডেমরা জিসি চনপাড়া নগরপাড়া ভায়া কামারসাইড সড়ক ও পশ্চিমগাঁও পূর্বগ্রাম ভায়া চনপাড়া মোড় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জায়েদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুত্তি ও ওমর ফারুক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, শ্রী রবি রায়, কামাল আহমেদ রঞ্জু, সেলিম রেজা ও সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা শফিকুর রহমান বাদল, হকার্স লীগ নেতা সিরাজুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, আলমগীর হোসেন, জসিম গাজী ও জয়নাল আবেদিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে সড়ক পরিদর্শনের সময় বিপুল সংখ্যক এলাকাবাসী নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের কাছে এসে অবৈধ গ্যাস সংযোগ বৈধকরণ ও সংযোগ বিচ্ছিন্ন না করার জোর দাবি জানান। এ সময় এলাকাবাসী তাদের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অবৈধ গ্যাস যাতে বৈধকরণ করা হয় এবং সংযোগ যাতে বিচ্ছিন্ন করা না হয় সেজন্য তিতাস গাছের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। ইয়াসির আরাফাত, জিটিভি নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রয়োজনে সিরিয়াতে আরও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকে এমন তথ্য জানান মার্কিন দূত নিকি হ্যালি। সিরিয়ার হোমসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তুমুল বিতর্ক হয়। হ্যালি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেন কখনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে না পারেন সেটাই নিশ্চিত করতে চাইছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাতিসংঘের রাশিয়ার দূত সানকোভকভ বলেছেন, ওই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আসলে সন্ত্রাসীদের উৎসাহিত করছে। শুক্রবারের ওই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 6 সিরীয় সেনা। ওই ঘটনার পর সিরিয়ার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এবারে খেলার খবর। শ্রীলঙ্কায় 1 মাসের সফর শেষে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে এটাকেই সেরা সফর বলে মানছে টাইগার। প্রথমবারের মতো কোনো সিরিজ না হেরে শ্রীলঙ্কা থেকে ফিরেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি। তবে মাশরাফি চাইলে এখনও টি-20তে খেলার সুযোগ আছে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর ওয়ানডে সিরিজটা জিততে না পারাটাই এই সফরের একমাত্র অপাবৃত বলে মনে করেন মাশরাফি। সকালের জি নিউজ শেষ করার আগে টপ লাইন্সগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চার দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী, দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয় নরেন্দ্র মোদীর। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই পাওনা আদায় বললেন ওবায়দুল। প্রতিরক্ষা চুক্তি জনগণ মানবে না, মন্তব্য ফখরুলের। এবং আজ থেকে চালু হচ্ছে ঢাকা খুলনা কলকাতা বাস ও খুলনা কলকাতা ট্রেন সার্ভিস। সকালের জি নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Dear viewers, welcome once again here at Shahid Shohrwat Indoor Stadium, Mirpur, Dhaka. Clermont Indoor Unique Cricket 2017. You are watching live and exclusive. Now, this is the third match in between IUB versus
Sonargaon University. The player list: IUB, Shajib, Mehrab, Rahat, Basit, Ajmer, Rafiq, Mia and Shajib. Sonargaon University and their players: Ahsan Habib Khan, Anik Majumdar, Rafsanjani, Biplab Hussain, Ghulam Azam, Dash, Hassan and Tofaজ্জল Hussain. Three Creeks তাদের ব্যবস্থাপনায় আয়োজিত ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2017 পাওয়ার্ড বাই ডেটাস। আমরা আজকে উদ্বোধনী দিনের বলছি তৃতীয় ম্যাচে মুহূর্ত উপভোগ করব। টস জিতে সোনারগাঁও ইউনিভার্সিটি তারা শুরুতে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আপনারা জিটিভির স্ক্রিনে লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকা থেকে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে ধারাভাষ্যের রয়েছি আমি শামসুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন জাহিদুল ইসলাম বোরহান। আরও একবার প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ক্রিকেট যখন একটি অবস্থান তৈরি করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে এই ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট আয়োজন থ্রি ক্রিক্সের সৌজন্যে এবং তাদের এই যে আয়োজনের ধারাবাহিকতা, চতুর্থবারের এই আসর ইতিমধ্যে 2017-এর প্রথম দিনের দুটি খেলা আমরা উপভোগ করেছি। আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় খেলাটি, যেখানে অংশগ্রহণ করছে সোনারগাঁও ইউনিভার্সিটি IUB এর বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যারা এই ইউনিভার্সিটির পক্ষে খেলছেন। অবশ্য বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটেও তারা খেলে থাকেন এবং গতবার আমরা দেখেছি তাসকিনকে, দ্য স্পিড মাস্টার বাংলাদেশের পেস অ্যাটাকে একটি ইউনিভার্সিটির হয়ে খেলতে। পাশাপাশি মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, অনেক জাতীয় দলের তারকা খেলোয়াড় এই ইনডোর স্টেডিয়ামে খেলেছেন। ইনডোর ক্রিকেট পাশাপাশি কর্পোরেট ক্রিকেট যেটি হয় সেখানে। অ্যাবসলিউটলি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ IUB ভার্সেস সোনারগাঁও ইউনিভার্সিটি। তারা ব্যাটিংয়ে টস জিতে এবং দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাসান হাবিব খান এবং তার ওপেনিং পার্টনার এই প্রান্তে আরও একজন। তবে কমেন্ট্রি বক্স এন্ড থেকে প্রথম ওভারের প্রথম বলটা শুরু করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বোলার। 7 ওভার পার সাইড। ফুল টস, লেগ স্টাম্পে অন ড্রাইভ, চমৎকার বাউন্ডারি স্ট্রোক, পুয়ার ফিল্ডিং মিড উইকেটে। রাফি দ্য বোলার, তার বলের বিরুদ্ধে প্রথম বল থেকে 4টি রান। অনিক মজুমদার রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে এবং আহসান হাবিব খান তিনি অবশ্য রয়েছেন স্ট্রাইকিং এন্ডে। তার ব্যাট থেকেই 4টি রান। এবারে এজ হয়ে বল যায় থার্ড ম্যান অঞ্চলে এবং এই বল থেকে আরও একটি রান। দু ব্যাটসম্যানের মধ্যে যে রানিং বিটুইন দ্য উইকেটস, চমৎকার একটি রান তারা সংগ্রহ করলেন। 5 বিনা উইকেটে দলীয় রান এই মুহূর্তে সোনারগাঁও ইউনিভার্সিটির। ফিল্ডিং ঠিক যেভাবে সাজানো, একেবারে রেগুলার ফিল্ডিং সেট আপ। আর একটি বল লেগ স্টাম্পের বাইরে, ওয়াইডের সংকেত এই প্রান্ত থেকে পাবো কিনা, তবে না, হয়তো জার্সি কোনো একটি জায়গায় লেগে বা ট্রাউজারের কোনো একটি জায়গায় লেগে হয়তো বা বল যায় উইকেট রক্ষকের হাতে, যে কারণে ওয়াইডের সংকেত দেননি। গুড বোলিং রাফির কাছ থেকে। হিয়ার কামস রাফি,